এক হিন্দু ভাই প্রশ্ন লিখে পাঠিয়েছেন যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নবী হয়ে কি করে ৯ বছরের মেয়েকে অর্থাৎ আয়েশাকে বিয়ে করতে পারে? নাকি উনার উদ্দেশ্য অন্য কিছু ছিল? ধন্যবাদ ভাই আপনাকে প্রশ্ন করার জন্য। দেখেন, কোন ধর্মের উপর আঘাত করা কখনোই আমাদের উদ্দেশ্য নয়। তবে যেটা বাস্তব সেটাই আমি আপনার সামনে তুলে ধরব। যেহেতু হিন্দু ধর্মের সাথে আপনার সম্পর্ক, তাই কয়েকজন হিন্দু ব্যক্তিত্বের উদাহরণ আপনার সামনে উপস্থাপন করছি। দেখেন, শিবের প্রথম স্ত্রী সতীর আত্মহত্যার পর সে যখন পার্বতীকে বিয়ে করে, তখন পার্বতীর বয়স ছিল মাত্র ৮ বছর। দেখেন, শিব পুরাণের ৩য় খণ্ডের ১১ নম্বর অধ্যায়ের ১ এবং ২ নম্বর শ্লোকে যেখানে শিব ও পার্বতীর বিবাহ সম্পর্কে বিস্তারিত উল্লেখ আছে, ওখানে লেখা আছে, ব্রহ্মা বলল, ত্রিলোকে সম্মানিত পর্বতের কন্যা নারদ, যিনি হিমালয়ের প্রসাদে লালিত পালিত হয়েছিল, তার বয়স যখন ৮ বছর, তখন সতীর বিচ্ছেদের ব্যথিত শিব তার জন্মের কথা জানতে পারেন। তার বিস্ময়কর স্মৃতি হৃদয়ে ধারণ করে তিনি অনেক আনন্দিত হন। আর আমরা জানি যে শিবের প্রথম স্ত্রী সতীর মৃত্যুর পরেই শিব যখন পার্বতীর সন্ধান পায় সেই বছরই তাকে বিয়ে করে নেয়। এই তো কয়েক বছর আগেকার ঘটনা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ৯ বছর বয়সের মৃণালী দেবীকে বিবাহ করে এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ৫ বছরের মোহিনী দেবীকে বিবাহ করে। দেখেন, মাত্র ২০০ বছর পূর্বের একটি সার্ভে রিপোর্ট আপনার সামনে উপস্থাপন করছি। আজ থেকে ২০০ বছর পূর্বে ইংল্যান্ডে মেয়েদের বিবাহের নিম্নতম বয়স ছিল ১২ বছর, জার্মানিতে ১২ বছর, ফ্রান্সে ১৫ বছর, রাশিয়াতে ১২ বছর, ইউএসএতে ১০ থেকে ১২ বছর, ভারতবর্ষে ১০ থেকে ১২ বছর, জাপানে ১৩ বছর, ইরানে ৯ বছর, আরাবিয়ান পেনিনসুলাতে ৯ বছর, আফ্রিকায় ১০ থেকে ১৩ বছর এবং আমেরিকায় ১২ থেকে ১৪ বছর ছিল। এমনকি গাম্বিয়া, সৌদি আরব, সোমালিয়া, দক্ষিণ সুদান এবং ইয়েমেন এইসব রাষ্ট্র মেয়েদের বিয়ের জন্য নিম্নতম বয়স পর্যন্ত নির্ধারণ করে না। মা বাবা যখন চায় মেয়েদেরকে তখনই দিয়ে দিতে পারে। মাত্র ২০০ বছর আগে বিভিন্ন দেশের মেয়েদের বিবাহের বয়সের গড় ছিল মাত্র ৯ থেকে ১২ বছর। এটা মাত্র ২০০ বছর আগেকার রিপোর্ট। একবারও কি চিন্তা করে দেখেছেন যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আজ থেকে ১৪০০ বছর আগে বিয়ে করেছিলেন। তাহলে সে সময়ে বিবাহের গড় কেমন ছিল? শুধু তাই নয়, বরং সুদানে তো এখনো পর্যন্ত মেয়েদের বিবাহের বয়স মাত্র ১০ বছর। তানজানিয়ায় এখনো পর্যন্ত মেয়েদের বিবাহের বয়স ১২ বছর। ইরাক, জামাকিয়া এবং এইসব দেশে মা বাবা যখন চায় মেয়েদেরকে বিয়ে দিয়ে দিতে পারে। কোনো নির্ধারিত বয়সের সময়সীমা নেই। আরো মজার বিষয় হলো যে ওই সময় কুরাইশের অস্বীকারীরা আল্লাহর নবীকে পাগল, জাদুকর, গণক বলে মিথ্যাচার করত। কিন্তু তারা এই কথা কখনো বলতো না যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নারী নবী বা শিশুকামী ছিল। কেন জানেন? কারণ তারা ভালো করেই জানতো যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ধারে কাছেও ছিল না। কেন আপনাদের সেই ঘটনাটি মনে নেই? যখন কুরাইশের অস্বীকারীরা আল্লাহর নবীর চাচার নিকট গিয়ে এই বলে অফার করলো যে সে যদি মক্কার সবচেয়ে সুন্দরী মেয়েকে বিয়ে করতে চায়, তাহলে আমরা তার জন্য সেই মেয়েকেই এনে দেবো, তবুও সে যেন ইসলামের প্রচার থেকে বিরত থাকে। কিন্তু আপনি কি জানেন আল্লাহর নবীর উত্তরটা কি ছিল? তখন আল্লাহর নবী বলেছিলেন যে তারা যদি আমার ডান হাতে সূর্য এবং বাম হাতে চন্দ্রও রেখে দেয়, তবুও আমি ইসলাম ধর্মের প্রচার হতে বিরত থাকবো না। একবারও কি ভেবে দেখেছেন, যদি উনি মেয়েদের প্রতি আসক্ত থাকতেন, যেটা নাকি উনার উপর অপবাদ আরোপ করা হয়, তাহলে উনি ওই সময় এই অফারটাকে কেন প্রত্যাখ্যান করে দিয়েছিলেন? একটু চিন্তা করে দেখেন, মক্কার অস্বীকারীরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানাভাবে মিথ্যাচার করত, কিন্তু ৯ বছরের আয়েশাকে বিয়ে করাটা যদি অপরাধ হতো, তাহলে সেই যুগের অস্বীকারীরা কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র ছিল না। তারা কিন্তু কখনোই এমনটি বলেনি। কারণ তখন আরব দেশের মেয়েদের ৬ থেকে ৮ বছর বয়সেই বিবাহ হতো এবং এই বয়সই ছিল তাদের প্রাপ্ত বয়স। এই তো কয়েক বছর আগেকার ঘটনা। যে সময় হিন্দু সমাজে ১১ বছর বয়সী মেয়েদেরকে বিয়ে না দিতে পারলে তাদেরকে অভিশাপ বলে মনে করত এবং মা বাবাকে নরকে যাওয়ার প্রথাও বিদ্যমান ছিল। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ১৪০০ বছর আগে বিবাহ করেছিলেন।
তাহলে ভেবে দেখুন যে 200 বছর আগে মেয়েদের যদি 8 থেকে 10 বছর বয়সে বিবাহ হয়, তাহলে 1400 বছর আগে মেয়েদের প্রাপ্ত বয়স কত ছিল? আসলে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন। কেননা তিনি জানতেন যে মেয়েরাই মেয়েদের কাছে গিয়ে উত্তমভাবে তালিম ও তরবিয়ত করতে পারবে এবং তার জন্য এমন একটি মেয়ের দরকার যে আমার সহচর্যে থেকে ইসলামকে পরিপূর্ণভাবে শিখে আমার মৃত্যুর পর দীর্ঘদিন যাতে মহিলাদেরকে উত্তমভাবে তালিম ও তরবিয়ত করতে পারে। আর একমাত্র এই উদ্দেশ্যেই তিনি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কম বয়সে বিবাহ করেছিলেন। অতএব মহান একজন ধর্মগুরুর উপর এমন অপবাদ আরোপ করার পূর্বে অন্তপক্ষে একবার যাচাই করা উচিত যে আমি যে অপবাদটি আরোপ করছি এটি কতটুকু যুক্তিসম্পন্ন। ঠিক একই ধরনের একটি অপবাদ শ্রীকৃষ্ণের উপরেও করা হয় যে সে নাকি মাখন চুরি করেছিলেন এবং গোপীদের বস্ত্রহরণ করেছিলেন। তিনি একজন অবতার ছিলেন, তাই আমরা ওনাকে যথেষ্ট সম্মান করি। এর পরের ভিডিওতে আমরা উনার মাখন চুরির ঘটনা এবং গোপীদের বস্ত্রহরণের ঘটনা নিয়ে আলোচনা করব। ভিডিওটি পেতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি টিপে রাখবেন। আমরা মানুষকে ধর্মকে সঠিকভাবে বোঝানোর ক্ষুদ্র একটি প্রচেষ্টা চালাচ্ছি। আপনি যদি মনে করেন যে এই ছোট্ট ভিডিওটি সাধারণ মানুষের জন্য কল্যাণকর প্রমাণিত হবে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনার মনে যদি কোনো প্রশ্ন জাগে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন। আমরা তার উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। ধন্যবাদ।